আর মাত্র কটা দিন, তারপরে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ, তারপরে হবে টি-20 সিরিজ। সেইখানে ওডিআই সিরিজ নিয়ে বড় বড় রিপোর্ট আসছে। নিউজিল্যান্ডের সাথে যে ওডিআই সিরিজটা হবে সেখানে ঋষভ পান্তকে নাকি ড্রপ করা হবে, আর ব্যাকআপ উইকেট কিপার হিসাবে ঈশান কিষানকে ভারতীয় টিমে ওডিআইতে আবার ডেবিউ করানো হবে। আর হার্দিক পান্ডিয়া আর জাসপ্রীত বুমরা এই দুজনকে ড্রপ করা হবে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে। জাসপ্রীত বুমরা 2023-এর ফাইনাল খেলেছিল লাস্ট ওডিআই ম্যাচ, তারপরে এখনো পর্যন্ত একটা ওডিআই ম্যাচ খেলেননি। আর হার্দিক পান্ডিয়া তো এই বছরই নিউজিল্যান্ডের সাথে খেলেছিল ওডিআই, তারপরে হার্দিক পান্ডিয়াকে আর একটা ওডিআই ম্যাচে নেওয়া হয়নি। শুভমান গিল আবার দলে ফিরছে, শ্রেয়স আয়ারও দলে ফিরছে, তাই ওডিআই ক্যাপ্টেন্সি হয়তো শুভমান গিলই করবে। রোহিত শর্মা তো বিরাট কোহলি থাকছেই, তার সাথে শ্রেয়স আয়ারও তো দলে যোগ দিচ্ছে। শ্রেয়স আয়ার সুস্থ হয়ে গেছে, সে আবার নিউজিল্যান্ডের সিরিজে কামব্যাক করবে। ওডিআইতে বলার ডিপার্টমেন্টের কথা বলতে গেলে হার্ষিত রানা তো একদম খেলাবেই গৌতম গম্ভীর, তার সাথে আর কোন বলার খেলাতে পারে সেটা এখন দেখার বিষয়। আগের বার পার্সিদ কৃষ্ণায়না খেলালো, অত ভালো পারফরমেন্স দিতে পারেনি, মার খেয়ে গেছে। আরদীপ সিংরে নিল, মার খেয়ে গেছে। এবার হয়তো মোহাম্মদ সিরাজ জায়গা পেতে পারে ওডিআইতে, আর মোহাম্মদ শামি জায়গা পায় কিনা সেটা একটু দেখার বিষয়, কারণ বর্তমানে গৌতম গম্ভীরের নেতৃত্বে সবকিছু হচ্ছে না। এখন বিসিসিআই ঠিক করছে প্লেয়ার কাকে কাকে নেবে, সেটা এখন ঠিক করছে। হয়তো মোহাম্মদ সিরাজ চান্স পেতে পারে আমার মতে, আর মোহাম্মদ শামি যদি চান্স পায় তাহলে খুব ভালো হবে, কিন্তু মোহাম্মদ শামির ব্যাপারটা আমি বলতে পারছি না। মোহাম্মদ সিরাজের একটা চান্স আছে। ঈশান কিষান 2026-এর টি-20 বিশ্বকাপে চান্স পেল, আর এখন ওডিআইতেও চান্স পেয়ে যাচ্ছে। ঈশান কিষানের ভাগ্য যেন এক রাতেই বদলে গেল। এতদিন যা পরিশ্রম করেছে তারই ফল পাচ্ছে ঈশান কিষান। শহীদ মুস্তাফিজ ট্রফিতে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, আর বিজয় হাজার ট্রফিতেও সেঞ্চুরি করে দিয়েছেন এই কদিনের মধ্যেই। সেই জন্য তাকে হয়তো ওডিআইতে আর ব্যাকআপ উইকেট কিপার হিসেবে খেলানো হচ্ছে। হয়তো দেখা যেতে পারে কোনো কোনো ম্যাচ হয়তো ঈশান কিষান এমনিই খেলছে। ঈশান কিষান এই প্লেয়ার 2022 সালে কিনা ওডিআইতে দ্রুততম 200 রান করেছিলেন, তারপর যে সে ড্রপ হলো, তারপর এখনো পর্যন্ত আর কামব্যাক করতে পারেনি। এবার 2025-26-এ কামব্যাক করছে ঈশান কিষান। আরেকটা যে বড় নিউজ আসছে, সেখানে টেস্ট ক্রিকেটের কোচ নাকি বদলে যাচ্ছে। এই নিউজটা কিন্তু অনেকদিন আগের থেকে চলছিল, কিন্তু এখন এই নিউজটা বর্তমানে বেশি ভাইরাল হচ্ছে, কারণ টেস্ট ক্রিকেট বলতে গেলে গৌতম গম্ভীরের আন্ডারে হয় না অত ভালো। তাই আমরা দেখে আসছি গৌতম গম্ভীর নিজের সিদ্ধান্তে অনেক কিছু ভুল করছে। টেস্ট ক্রিকেট আর ওডিআইতে এক্সপেরিমেন্ট করে শেষ করে দিয়েছে সমস্ত টিমটাকে। সেই জন্য বিসিসিআই হয়তো ভেবে নিয়েছে গৌতম গম্ভীরকে সরিয়ে দেবে, আর ভিভিএস লক্ষ্মণকে হয়তো রেড বলে কোচ করতে পারে। এই কয়দিন আগে টি-20 বিশ্বকাপের স্কোয়াড অ্যানাউন্স হয়েছে, সেখানেও যে মিটিং ছিল, তারপরে তো একটা অ্যানাউন্স করা স্কোয়াড সবাই আলোচনা করে কি, সেখানে কিন্তু গৌতম গম্ভীর ছিলেন না, ক্যাপ্টেন সূর্যকুমার ছিলেন, কিন্তু গৌতম গম্ভীরকে যায়নি বা নেওয়া হয়নি, বা তিনি ইচ্ছাকৃত যাননি, এরকম কিছু একটা হবে হয়তো। কারণ গৌতম গম্ভীর প্রথমেই কোচ হওয়ার আগে বলেছিলেন যে আমি কোচ হলে আমার নেতৃত্বে সব হবে, তারপরে আমরা দেখতে পেলাম গৌতম গম্ভীরের হাতে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য বিসিসিআই এখন পুরো স্ট্রিক্ট হয়ে গেছে যে আমরা যা বলবো তাই হবে, তোমার নেতৃত্বে আর কিছুই হবে না। ওডিআইটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে টি-20 বিশ্বকাপ। ওডিআইয়ের পরই হচ্ছে টি-20 ম্যাচ হবে নিউজিল্যান্ডের সাথে ওয়ার্ম আপ, তারপরে কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে 7 তারিখ থেকে। আপনার কি মনে হয় টেস্ট ক্রিকেটে গৌতম গম্ভীরকে সরিয়ে লক্ষ্মণকে কোচ করা উচিত? আপনার কি রায় কমেন্টে অবশ্যই জানাবেন।